ঈদ যাত্রা শুভ হোক এবং স্বাচ্ছন্দ্যময় হোক, এবং আপনি এবং আপনার পরিবারের সাথে এই ঈদ এবং আনন্দ হোক আপনার সর্বোত্তম একটি আনন্দ এবং ঘনঘটা পরিবেশ। ঈদ ফিতরে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দীপঙ্কর আছি আপনাদের সাথে, আর আপনি আছেন ডেন ওয়ার্ল্ডের সাথে। আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাব। তো আলোচনার প্রেক্ষিতে আপনাদেরকে জেনে রাখি, আপনারা সবাই এই ঈদে যার যার গন্তব্যস্থানে এবং যার যার বাড়িতে এবং পরিবারের সাথে নারীর টানে বাড়ি ফিরে যাব। তো সেই গন্তব্যকে সুস্থ এবং সুন্দর করার লক্ষ্যে আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি। তো বিষয়টা হচ্ছে, আমরা সবাই বাড়ি যাব এবং আমাদের সবাই ব্যস্ততা, কারণ কেউ হয়তো বা অল্প কিছুদিন ছুটি পেয়েছেন, আবার কেউ কেউ হয়তো বেশি দিন ছুটি পেয়েছেন। তো সর্বোচ্চ ছুটি যারা পেয়েছেন তাদের জন্য শুভকামনা আরও বেশি, এবং যারা কম ছুটি পেয়েছেন তাদের জন্য ব্যস্ততার চেয়ে আমাদের জীবনে মূল্যটা বেশি দিয়ে আমরা এইবার ঈদ যাত্রা আমাদের বাড়িতে রওনা করব। তো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি। তো এই যে আপনি এবং আমি যে ঈদ যাত্রায় বাড়ি এই উদ্দেশ্যে রওনা করব, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের রাস্তার উপর সাধারণত যে পরিমাণ পরিবহন বা গাড়ি থাকে তার চেয়ে অতিরিক্ত কিছু পরিবহনের চাপ এই ঈদের জন্য আমাদের রাস্তায় থাকবে। তো সেক্ষেত্রে কিছু কিছু লোক হচ্ছে আমরা তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে যাব, এবং কিছু কিছু লোক আছে যারা হচ্ছে লোকাল বা বিভিন্ন দ্রুতগামী গাড়িতে করে আমাদের এই যাত্রায় রওনা করব। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অসম প্রতিযোগিতা এই যাত্রায় আমাদের সকলের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে কে আগে এবং কে দ্রুত যেতে পারে। আর এই দ্রুত এবং আগে যাওয়াকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে। তো দুর্ঘটনা যাতে না ঘটে সেটাই কিছু কথা আপনাদের সাথে বলতে চাচ্ছি, আশা করি আপনাদের কাজে আসবে। তো চলুন শুরু করি। আমাদের প্রথমে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে আমাদের দ্রুত পথযাত্রা। আমরা কীভাবে স্বল্প সময়ে অধিক দূরত্ব অতিক্রম করতে পারবো, সেই যে একটা প্রতিযোগিতা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। এরপরে হচ্ছে অতিক্রম করার একটা যে প্রতিযোগিতা থাকে, অমানসিক প্রতিযোগিতা, সেটা হচ্ছে আমরা মানুষ হিসেবে বিবেক বিবেচিত হয়ে আমরা সবসময় যে কাজটা করি, আমাদের যে ড্রাইভার সাহেব যিনি থাকে তাকে সবসময় বলে থাকি যে মামা দ্রুত চালান গাড়ি, সামনের গাড়ি এখন আপনার অতিক্রম করতে পারতেছেন না, আপনার পিছনের গাড়ি আপনার সামনে চলে যাচ্ছে, অথচ আপনি কেন অতিক্রম করতে পারতেছেন না। এই যে একটা অসম প্রতিযোগিতা এবং একটা যে মানসিক মনোভাব, এই মানসিক মনোভাব থেকে আমরা যতদিন উত্তর সাফল্যতা অর্জন করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সমস্যা দূর হবে না। তো সকলকে মাথায় রাখতে হবে যে আমরা যে এই যে ঈদ যাত্রায় আমরা যে এই পরিবারের সাথে যে আনন্দ করার জন্য যাচ্ছি, সেই আনন্দটা যেন কারোর জন্য দুর্ভাগ্য বয়ে নিয়ে না আসে। তার জন্য আমাদেরকে গাড়ির সর্বনিম্ন এবং সর্বোচ্চ গতিবেগ যেটা নির্ধারণ করা আছে, সেই গতিবেগ নিয়ন্ত্রণ করে আমরা যাতে খুব স্বাচ্ছন্দ্যে এবং খুব সুন্দরভাবে আমাদের পরিবারের সাথে ঈদটা উদযাপন করতে পারি, সেই বিষয়টা সকলের মাথায় রাখতে হবে। সাথে সাথে আমাদের পাড়া প্রতিবেশী আশপাশে যারা আছে তারাও যাতে খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে, তাই সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। ড্রাইভার সাহেব যিনি আছে তাকে কখনো তাড়া দিবেন না যে আপনি গাড়িটা দ্রুত চালান। আর ড্রাইভারদের একটা সমস্যা হচ্ছে, তারা ওই অল্প কয়েকদিনের ভিতর অতিরিক্ত উপার্জন করার জন্য তারা যে কাজটা করে সেটা হচ্ছে তারা ঘুমায় না এবং গাড়িতে চোখে ঘুম নিয়ে এই গাড়িগুলো চালিয়ে থাকে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, ঘুম অবস্থায় গাড়ি চালানোর পরে দেখা যাচ্ছে পাশে যে গাড়িটা গেল বা সামনে পিছনে যে গাড়িগুলো আছে বা তার যে পাশে যে আয়না আছে সেটাতে ব্যাক, তারপরে যে সিগন্যাল যেগুলো আছে লাইট সিগন্যাল, রাতে যখন গাড়িগুলো চালায় তখন সে এগুলো দেখতে পারে না, না দেখার কারণে অনেক সময় অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে থাকে। অনেকে আছে লঞ্চে যাবে, কেউ আছে হচ্ছে ট্রেনে যাবে, ট্রেনের উপরে দেখা যাচ্ছে যে অনেকে আমরা ছাদের উপরে করে যাই, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা যাত্রা। তো এই যাত্রায় আমরা কেউই যেন অংশগ্রহণ না করি। তারপরে আছে লঞ্চে করে অনেকে যাই, লঞ্চে গিয়ে অনেকে দেখা যাচ্ছে যে লঞ্চের ছাদে উঠি বা লঞ্চের পাশে বসে যাই। তো এই ধরনের যাত্রা থেকে আমরা বিরত থাকব। আর এই ধরনের যাত্রায় যদি কেউ অংশগ্রহণ করতে ইচ্ছা করে বা চায়, তাদেরকে আমরা প্রতিহত এবং বোঝানোর চেষ্টা করব যাতে এই ধরনের সমস্যা আমাদের কারো করতে না হয়। আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের এই ঈদ এবং এই যাত্রা যেন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে আমরা সকলের সাথে ঈদের এই আনন্দটা ভাগাভাগি করতে পারি এবং আবার সুন্দরভাবে আমাদের কর্মস্থানে ফিরে আসতে পারি, এটাই একটা কামনা থাকবে। তার সাথে সাথে দেখা যাচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে ফিটনেসবিহীন গাড়ির একটা
সবচেয়ে বড় অসম প্রতিযোগিতা থাকে হচ্ছে এই সময়টাতে। সেটা হচ্ছে সারা বছর যে গাড়িগুলো ফিটনেস থাকে না, সেগুলো এই ঈদের সময় বিভিন্নভাবে বিভিন্ন রং এবং বিভিন্ন ধরনের উজ্জ্বল রঙিন আলো লাগিয়ে সেগুলো হচ্ছে এই রাস্তায় নামিয়ে দেওয়া হয়, যাতে অল্প দিনের ভিতরে আমরা অত্যাধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারি। অবশ্যই এই কারণে অনেক সময় অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে, কারণ হচ্ছে এইসব গাড়িগুলো বডি ঠিক থাকে না এবং ব্রেক ঠিক থাকে না, চাকার ব্রেক ঠিক না থাকার কারণে, স্টিয়ারিং ঠিক না থাকার কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আরেকটা সমস্যা হচ্ছে যে ড্রাইভার বা হেল্পার দিয়ে গাড়ি চালানো, ড্রাইভার বা অদক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালানো। দেখা যাচ্ছে যে কি এই সময়তে অনেক অদক্ষ ড্রাইভার তারা তাদের গাড়িগুলো নিয়ে বের হয় এবং বের হওয়ার কারণে তারা রাস্তায় সঠিকভাবে নিয়ম শৃঙ্খলা বা রাস্তার যে ট্রাফিক আইন সেগুলো না মানার ফলে বিভিন্ন ধরনের বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে ড্রাইভারের হেল্পার যে আছে সে নিজে হয়তো বা গাড়ি চালাতে পারে না, কিছুদিন হয়তো বা তার ওস্তাদের সাথে থাকার ফলে সে কিছুটা হয়তো বা গাড়ি চালানো শিখতে পারছে, কিন্তু আসলে সে হাইওয়েতে গাড়ি চালানোর যোগ্য না, কিন্তু সেও দেখা গেল একটা গাড়ি নিয়ে বের হয়ে গেছে, যে কারণে রাস্তায় অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে ভাই, আমি ঈদে যারা মোটর সাইকেল চালাতে না পারি তারাও অনেকে মোটর সাইকেল বা বিভিন্ন ধরনের ছোটো যানবাহন নিয়ে রাস্তায় বের হই এবং হুটহাট করে আমাদের রাস্তায় এগুলো চালানোর ফলে আমাদের অনেক সময় অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আপনি এবং আমি দেখা যাচ্ছে যে শহরে বা বিভিন্ন জায়গাতে আপনি বসবাস করতে পারেন, কিন্তু ঈদের সময় যারা গ্রামে থাকে গ্রামের পরিবেশটা একটু অন্যরকম পরিবর্তিত হয়ে যায় এবং পরিবর্তিত হয়ে যায়, যার ফলে দেখা যাচ্ছে যে শহরের যে রাস্তাঘাটগুলো থাকে এবং গ্রামের রাস্তাগুলো থাকে অনেক সংকীর্ণ এবং আঁকাবাঁকা, যার কারণে অনেক হয়তো রাস্তা চিনে না এবং অজানার কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই ধরনের সমস্যা হতে পারে। আবার অনেকে দেখা যাচ্ছে যে ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে তারা বিভিন্ন সময় বাড়িতে গিয়ে বিভিন্ন পুকুরে বা নদীতে গোসল করার চেষ্টা করে বা স্নান করতে নামে, তো তখন দেখা যাচ্ছে তার সাঁতার না জানার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এরকম অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো আমি দীপঙ্কর আপনাদের ডিএন ওয়ার্ল্ডে আপনাদের এই সতর্কগুলো করে দিচ্ছি যাতে আপনাদের ধরনের সমস্যা না হয়। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি যে কথাগুলো বলছি যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনীয় দেখবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যদি আমার এই পরেও আপনাদের কোনো পরামর্শ এবং উপকারী কোনো কথা থেকে থাকে সেগুলো অবশ্যই কমেন্ট করে ভিডিওর নিচে জানিয়ে দেবেন, এবং আপনার প্রতিবেশী এবং অন্যান্য যদি কেউ থাকে তাদেরকে অবশ্যই এটা শেয়ার করে দিবেন, যাতে করে হচ্ছে তারাও এই ধরনের সমস্যাগুলো থেকে সমাধান পেতে পারে বা এই ধরনের সমস্যা তাদের না আসে, সেই বিষয়গুলো খেয়াল থাকবে এবং সচেতন থাকবেন, যাতে আপনি এবং আপনার পরিবার সবাই আমরা এই ঈদযাত্রায় সুন্দরভাবে আবার ফিরে আসতে পারি এবং যার যার জায়গাতে চলে আসতে পারি। তো সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।